এই পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী এসেছে, যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে কাজ করেছে, যেভাবে সাম্প্রতিক বাতাবরণ ছড়িয়েছে, উনি অন্তত বাংলার মানুষের জন্য ১ নম্বরে থাকবে বলে মনে করি বলতে কি ওনাকে সেভাবে কাজ করে প্রমাণ করতে হবে। এক সময়কার আপনারা ঘনিষ্ঠ, হ্যাঁ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন? অবশ্যই, তাহলে জানাবো না। শোনেন, যেদিন পর্যন্ত ভোট হয়েছে সেই দিন কিন্তু শুভেন্দু অধিকারী এই বিজেপির একটা মাথা রাখবেন, যেদিন যে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির নয়, বাংলার মানুষের শুভেন্দু অধিকারী। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব্বার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আর নিজেকে কোনোদিনই বলতে পারবে না যে আমি বিজেপির মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার মানুষের মুখ্যমন্ত্রী ওনাকে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ উনি শপথ নেবার পরে দিয়েছেন, বলেছিলেন। এই তো হ্যাঁ, করতে পারে না, উনি করতে পারেন না। উনি বিজেপির নেতা হয়ে যা বলার বলেছে, কিন্তু এখন উনি বলতে পারবেন না, কারণ ওনার দায়িত্ব বিরাট। নতুন সরকারের কাছে দাবি রাখবে, প্রথম দাবি রাখবো বাংলার সম্প্রীতিটাকে অটুক রাখার। তারপর উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা কিভাবে তারা চাকরি পাবে, এবং সংখ্যালঘুদের সব দিক দিয়ে বঞ্চিত করা হয়েছিল। এই সরকার আসার পরে তারা ন্যায় বিচারটা পাবে, যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে। কেন এর আগে সংখ্যালঘুদের ছেলেমেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, কারণ তারা মুসলিম বলে তাদের বঞ্চিত করা হয়েছে। কম্পিটিশনে যদি নামানো হয়, সংখ্যালঘু মুসলিমরা অনেক আগে আছে, কিন্তু পিছিয়ে আছে সংখ্যালঘু বলে। সেই জায়গাটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী দেখবে, যোগ্যতা যারা হবে তারাই চাকরি পাবে। কেন এর আগের সরকার, তৃণমূল সরকারের ওই যারা আমলা ছিল, তারাই এই সরকারটাকে তারাও বিরাট ক্ষতি করেছে, তারাও ক্ষতি করেছে। অহংকার, অহংকার। আমরা দেখলাম গতকাল প্রাক্তন এই সরকারের কিছু এমএলএ, কিছু মন্ত্রী, তারা তাদের বাপের রাজত্ব মনে করছিল, বাংলাটাকে তাদের তাদের বাপের রাজত্ব মনে করছিল। সেইভাবে মানুষের সঙ্গে তারা ব্যবহার করত। কিন্তু একটা দুঃখ আছে, সেনা শিশির মতন, শওকতের মতন আরো কিছু মানুষ আছে, তারা এত অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা চলে গেছে। যতটা আনন্দ পেয়েছি, তারপরে একটু দুঃখ পাচ্ছে। এদের সঙ্গে মানে খারাপদের সঙ্গে ঢেউ যাচ্ছে, তো তাদের ভালো গুণকে ঠেলে দিয়েছে। এই সরকারের কিছু মন্ত্রী, কিছু এমএলএ ভালো ছিল, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু হলে কি হবে, ওই খারাপ গুণকে ঠেলতে ঢেউর মধ্যে এদের ঠেলে দিয়েছে। এই সরকার কিন্তু ভালো আছে। সেটা উনি রাজনীতি করেন, রাজনীতির মানসিকতা নিয়ে তিনি বলেছেন, সে জবাবটা অন্য রাজনীতির নেতাদের জিজ্ঞেস করে তা জবাব দেবে। আমি ধর্মগুরু হিসেবে বলবো, আমি বাংলার শান্তি চাই, আমি হিন্দু মুসলমানের মিলন চাই। এই দেখেন, আমাদের যখন অসুখ হয় না, আমরা হিন্দু ডাক্তারের কাছে যাই, মুসলমান ডাক্তারের কাছে যাই। যখন কোনো হিন্দু ভাইয়ের অসুস্থ হয়, তারা তখন মুসলমান ডাক্তারের কাছে যায়, হিন্দু ডাক্তারের কাছে যায়। এই আমি বসে আছি, এক্ষুনি কলকাতা থেকে দেখলে একটা ফ্যামিলি, দেখেছেন না? দেখেছেন তো, একটা ফ্যামিলি এসেছে, তার পরিবারে মানে কোনো বিষয় নেই, কই তারা তো মুসলমান না, হিন্দু। তো অতএব আমাদের মধ্যে জাত ভেদাভেদ থাকা উচিত নয় বলে মনে করি। মমতা ব্যানার্জি যে কথা বলেছে সেটা রাজনীতির কথা, রাজনীতির নেতারা তার উত্তর দেবে। ওই আইএসএফ লোককে জিজ্ঞেস করেন, বিজেপির লোককে জিজ্ঞেস করেন, আইএসএফ এর লোককে জিজ্ঞেস করেন, বিজেপির লোককে জিজ্ঞেস করেন, জবাব আমি দিতে পারবো না।